54টা বছর হয় এই দেশটা স্বাধীন হবার। 32 বছর দুই নারী চালিয়েছে, আমরা দেখেছি। এই কথা বলে না কেন? 22 বছর চালিয়েছে এই দেশের পুরুষেরা। আমরা যেটা সামারাইজ করে যেটা মিলিয়ে দেখতে পাচ্ছি, 32টা বছর এই দেশে পুরুষেরা, মেয়েরা চালানোর পরেও, 2টা মেয়ে চালানোর পরেও, এই দেশে শিক্ষামন্ত্রীর মেয়েরা দায়িত্ব পাওয়ার পরেও, এদেশে প্রধান স্পিকারের সংসদে যিনি দায়িত্ব পায় শিরিন শারমিন, উনি মেয়ে মানুষ। কথা বলে না কেন? আরো বিভিন্ন আসনগুলোতে মেয়েরা দায়িত্ব পালন করেছে এই 32টা বছর। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন, এদেশে নারী দিবস পর্যন্ত পালিত হতো। মেয়েরা সমান অধিকার পেয়ে মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, একথা বলে না। ওরা এই সিরাজগঞ্জের রাস্তায় নেমে নেমে সমান অধিকারের স্লোগান দিয়েছে, এই সে ওই সে। এই 32 বছর ওরা একাধারে দায়িত্ব পালন করে গেল। বুকে হাত দিয়ে বলতে পারবে না আজ পর্যন্ত এই 32 বছর দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোনোদিন এই দেশ থেকে নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে। তারা এদেশে ধর্ষণ বন্ধ করতে পেরেছে, তারা এদেশে নারীদের ইফটিজিং কি বন্ধ করতে পেরেছে। যৌতুকের কারণে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, হাজারো নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো তারা কোনোভাবেই বন্ধ করতে পারে নাই। তার মানে বোঝা গিয়েছে এই 32টা বছর যা করেছে সবগুলো লেলিনাল কালমাসের আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে, হাতিয়ার দিয়ে ওরা যত চেষ্টা চালিয়েছে, ইতে বিপরীত হয়ে এই জমিনে আগুন আরো তত বেড়েছে। দুনিয়ায় যত মামলা আসুক, যত জেল আসুক, জুলুম আসুক, নির্যাতন আসুক, জালেমদের যত স্টিম রুলার আসুক না কেন, আপনি যদি এই দুনিয়ায় মাটি কামড়ে ধরে ইসলাম এবং কোরআনের পথে টিকে থাকতে পারেন, মরণের পরে আল্লাহর কোরআন আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আগামীতে আপনিও যদি এই জমিনে কোরআনের রাষ্ট্র গঠন করতে চান, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চান, এই দুনিয়ার সামনে এখনো জালেমদের সঙ্গে পদে পদে লড়াইয়ের মাধ্যমে এই জমিনে ইসলাম এবং কোরআনকে কায়েম করা লাগবে। আপনি রাসূলের একটা নীতিমালাও জীবনে নিতে পারেন নাই। মরে যাওয়ার পরে আপনার লাশের পাশে কোরআন পড়া হয়, অথচ দুনিয়ায় কোরআন যারা পড়েছে, কোরআনের ধারক বাহক যারা ছিল, আপনি তাদের নামে মিথ্যা মামলা তৈরি করেছেন। কথা বলেন না কেন? এ কোরআনকে কিভাবে উৎখাত করা যায়, ওই ষড়যন্ত্র আপনি একাধারে চালিয়েছেন। আপনার লাশের পাশে কোরআন পড়ে লাভ কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআন দিয়েছে আল্লাহ স্পষ্ট করে। এই স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে যেন আপনার চিন্তা ভাবনা আসে, আমার ব্যক্তিতে কোরআন আছে কি, আমার সমাজ জীবনে কোরআন আছে কি, আমার রাজনীতিতে কোরআন আছে কি, আমার অর্থনীতিতে কোরআন আছে কি, রান্নাঘর থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ইসলামের নিয়ম নীতিতে আমি চলেছি কিনা। আজ আপনি তাকিয়ে দেখেন, শুধু কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে এদেশে চুরি হয়, ডাকাতি হয়, চাঁদাবাজি হয়, এটার মাধ্যমে মানুষ হত্যা হয়, এদেশে টেন্ডারবাজি হয়, দখলদারিত্ব হয়, বিচার দেওয়ার মতো জায়গা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ভাই, বিচার দেবেন কই? জালেমদের সঙ্গে হাত মিলিয়ে পুলিশের ইউনিফর্ম পরা কিছু জানোয়ারেরা এই দেশে তৈরি হয়ে বসে আছে, যারা দেশের সাথে কাজ করে না, জনগণের কল্যাণের জন্য কাজ করে না, যারা শুধু টাকা বোঝে, টাকা চেনে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। নবীজি বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। দায়িত্ব নেওয়াটা বড় বিষয় না, আপনি পালন করতে পারবেন কিনা ন্যায় এবং সত্য সহকারে, এইটা আগে চিন্তা ভাবনা করে। ঘুষ দিয়ে চাকরি নিয়েন না, কথা বলে না কেন? যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা এটা সাক্ষী থাকে, কিলাহুমা ফিন্নার, সবগুলোই থাকবে জাহান্নামে। কথা কার? ও বাংলার মুসলমান, এই কোরআন দুনিয়ায় এসে যেটা বক্তব্য রাখছে, এক দুনিয়ায় যদি মাথা নত করতে চাই, করব কার কাছে? কোন মাজারে মাথা নত হবে না, কোন পীরের পায়ে গিয়ে আমাদের এই মস্তক আমরা নত করব না।
কোন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, খেসুরি বাবার কাছে আমাদের মস্তক অবনত হবে না। এ কোরআন তো এসেছে মানুষগুলোকে শিরক বিদআতের পথ থেকে বের করে আলোর রাস্তা দেখাতে। দ্বিতীয় নাম্বার যেটা দাবি রাখছে, এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে ইনসাফপূর্ণ একটা সমাজ, একটা রাষ্ট্র গঠনের জন্য। আল্লাহর নবী একাধারে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। এত জুলুম, এত নির্যাতন, বিশ্বনবী ঘাত প্রতিঘাত, সাহাবীদের আত্মত্যাগ, মার সহ্য করতে না পেরে হযরতে খাব্বাব রাসূলের সামনে এসে হাউমাউ করে কাঁদছে। ডাক দিয়ে বলছে, হে নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো জুলুম নির্যাতন সহ্য করতে করতে শেষ হয়ে গেলাম, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী আমার হযরতে খাব্বাবের কণ্ঠে কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলছে, ও খাব্বাব, তোমাদের আগে যারা এই জমিনে দ্বীনের পতাকা উত্তোলন করতে এসেছিল, এই জমিনে যারা ইসলামের হুকুমাত কায়েমের জন্য চেষ্টা চালিয়েছিল, তোমরা কি জানো তাদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছিল? বিনা কারণে ভালো মানুষটাকে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে ফেলে জীবন্ত একটা মানুষকে দুনিয়া থেকে তারা মাথার উপরে করাত চালিয়ে সিরে 2 ভাগ করে বিদায় করে দিত। খাব্বাব, এত জুলুম, এত নির্যাতন করার পরেও ওই সময় দিনের মুজাহিদদেরকে এক চুল পরিমাণও দিনের পথ থেকে দূরে আনতে পারে না। তারা হাসতে হাসতে জীবন বিলিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, খাব্বাব, মাত্তা নাসরুল্লাহ, যখন এসে বলেছিলেন আল্লাহর সাহায্য কখন আসবে, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, জুলুম নির্যাতন তো আর আমরা সহ্য করতে পারছি না, আমাদের ভাইগুলোকে তো মেরে মেরে শেষ করে দিচ্ছে কাফেরেরা। হযরতে বেলালের উপরে তারা মরুভূমির উত্তপ্ত বালিতে শায়িত করে দেওয়ার পরে হযরতে বেলালের বডির উপরে পাথর চাপা দেয়। জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ এই শব্দটা বলে জন্যে বেলালের জিহ্বার মধ্যে বাবলা গাছের কাঁটা ফুটিয়ে দেয়, যেন বেলাল আর নতুন করে বলতে না পারে। সিরাজগঞ্জের মুসলমানেরা হযরতে বেলাল ডাক দিয়ে বলেছিল, হুমাইয়া, এত জুলুম, এত নির্যাতন তুমি আমার উপরে চালাচ্ছ, আল্লাহর নামে ঘোষণা দেই জন্যে জবানের মধ্যে বাবলা গাছের কাঁটা ফুটিয়ে দাও। আমি বলছি এত কিছু করার পরেও তুমি আমার এই জবান দিয়ে রবের নাম বলা আটকাতে পারবে না, কারণ আমি আমার রব, আমার মালিকের নাম তো আমার হৃদয়ের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এত জুলুম, এত নির্যাতন, সাহাবীরা পর্যন্ত এসে বলছে, হুজুর, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। নবীজি বলেছিলেন আল্লাহর সাহায্য একেবারে নিকটে, করিব, একেবারে নিকটে। এত ঘাত প্রতিঘাত সহ্য করার পরে আল্লাহর নবী আমার কোরআন হাতে নিয়ে একাধারে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। নবীজি আমার এই কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করতে গিয়ে যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তায় কাফের বেঈমানেরা কাঁটা পুঁতে পুঁতে রাখতো, বিশ্ব নবীর পায়ের মধ্যে বিদ্ধ হতো আর ওরা আনন্দ করত। রাস্তায় গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখতো, রসুল পরা মাত্র ওরা মেরে ফেলার জন্য পাথর রেডি করে রাখতো। এত ঘাত প্রতিঘাত, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে বিশ্ব নবী কোরআন হাতে নিয়ে বলতে পেরেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। 54টা বছর হয় এই দেশটা স্বাধীন হবার, 32 বছর 2 নারী চালিয়েছে, আমরা দেখেছি। এই কথা বলে না কেন? 22 বছর চালিয়েছে এই দেশের পুরুষেরা। আমরা যেটা সামারাইজ করে, যেটা মিলিয়ে দেখতে পাচ্ছি, 32টা বছর এই দেশে পুরুষেরা, মেয়েরা চালানোর পরেও, 2টা মেয়ে চালানোর পরেও, এই দেশে শিক্ষামন্ত্রীর মেয়েরা দায়িত্ব পাওয়ার পরেও, এদেশে প্রধান স্পিকারের সংসদে যিনি দায়িত্ব পায়, শিরিন শারমিন, উনি মেয়ে মানুষ। কথা বলে না কেন? আরো বিভিন্ন আসনগুলোতে মেয়েরা দায়িত্ব পালন করেছে এই 32টা বছর।
ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন, এদেশে নারী দিবস পর্যন্ত পালিত হতো। মেয়েরা সমান অধিকার পেয়ে মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, একথা বলে না। ওরা এই সিরাজগঞ্জের রাস্তায় নেমে নেমে সমান অধিকারের স্লোগান দিয়েছে, এই চেয়েছে ওই চেয়েছে। এই 32 বছর ওরা একাধারে দায়িত্ব পালন করে গেল। বুকে হাত দিয়ে বলতে পারবে না আজ পর্যন্ত এই 32 বছর দায়িত্ব পালন করতে গিয়ে তারা কোনোদিন এই দেশ থেকে নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে। তারা এদেশে ধর্ষণ বন্ধ করতে পেরেছে, তারা এদেশে নারীদের ইফটিজিং কি বন্ধ করতে পেরেছে। যৌতুকের কারণে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, হাজারো নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো তারা কোনোভাবেই বন্ধ করতে পারে নাই। তার মানে বোঝা গিয়েছে এই 32টা বছর যা করেছে সবগুলো লেলিন আল কালমাসের আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে, হাতিয়ার দিয়ে ওরা যত চেষ্টা চালিয়েছে, ইতে বিপরীত হয়ে এই জমিনে আগুন আরো তত বেড়েছে। মা রান্না করছে, মেয়েকে ডাক দিয়ে বলে, এই মেয়ে, রান্না হয়ে গেলে পরে আগুনটা নিভিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসবা। মেয়ে দেখছে মা যখন রান্না করবে তার আগে যখন আগুন ধরাচ্ছে, চুলো একটা পাটখড়ি নিয়েছে, আগুন লাগানোর পরে অন্যান্য খড়িগুলো নেওয়ার পর পরে চুলোর ভিতরে দেওয়ার পর পরে মা শুধু ফু দেয়, যত ফু দেয় তত আগুন বাড়ে। চিন্তা করছে মা মনে হয় আগুন এইভাবেই নিভাতে বলেছে আমার। শেষে ওর মা রান্না বান্না কমপ্লিট করার পরে যখন ঘরে যাচ্ছে, এ বেচারি পানি না দিয়ে শুধু ফু দিচ্ছে, শুধু ফু দিচ্ছে, এতে বিপরীত হয়ে আগুন যা আছে আরো বেড়ে যাচ্ছে। ঠিক তেমনি এই 96% মুসলমানের দেশে 32টা বছর তারা দায়িত্ব পালন করলো, দুই বুবু বারবার দেশের সরকার নির্বাচিত হলো, এরপরেও তো এই দেশে ধর্ষণ, এই দেশে ইফটিজিং একটাও বন্ধ হয় নাই। একথা বলে না, আমরা আরো বরং তাকিয়ে দেখেছি এই দেশে এখন পর্যন্ত 13 বছরের, 9 বছরের, 6 বছরের মেয়েরা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। পঞ্চগড়ের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, 3 বছরের একটা মেয়ে, লজ্জাস্থান ছোট, ধর্ষণ করতে অসুবিধা, এজন্য ব্লেড দিয়ে ছিঁড়ে ধর্ষণ করেছিল। এগুলো তো বন্ধ করতে পারে নাই তারা। তারা যেখানেই মানুষের আইন তৈরি করে এনে ঢুকিয়েছে, লেনিন কালমাসের আদর্শ যেখানে ঢুকিয়েছে, সেই জায়গায় হিতে বিপরীত হয়ে এই জমিনে আগুন আরো দাউ দাউ করে বেড়েছে। আপনি তো এই দেশে কোনোদিন দেখাতে পারবেন না কোন মসজিদের মধ্যে মেয়েরা ইমামতিতে চাকরি পেয়েছে, দেখাতে পারবেন না। ফায়ার সার্ভিসে কোন কালেও মেয়েদের নিয়োগ দিয়েছে, দেখাতে পারবেন? একথা বলে না, আপনি তো কোশ্চিন কালেও দেখাতে পারবেন না। আর ইসলামের মধ্যে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা সেটা মেনে নেবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা সেটা মানবে। কারণ মেয়েদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যে স্বামী রেখেছে, এই স্বামীটাকে প্রেসিডেন্ট করে দুনিয়ায় পাঠিয়েছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার একজন প্রেসিডেন্ট, মানুষের রায়ে, মানুষের সিদ্ধান্তে উনিটা এখন চেয়ারে। আর আমাদের এই দুনিয়ায় যারা স্বামী আছে তারা তো আল্লাহর কোরআনের আয়াত অনুসারে প্রেসিডেন্ট। আল্লাহ বলেন নেতৃত্ব দেবে স্বামীরা, মেয়েরা সেটা মানবে। অথচ আমরা মেয়েদের হাতে উঠিয়ে দিয়েছি আর সব। এজন্য রাস্তাঘাটগুলোতে তাকালে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে হন 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 করে যাচ্ছে, পিছনে স্বামী বেচারা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, মনে হয় আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলে। কথা বলেন না কেন? এগুলো কি সিরাজগঞ্জে নেই? একটা ছোট্ট পয়েন্ট বলছি, আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য হবেন। ফায়ার সার্ভিসে মেয়েদের নিয়োগ না দেওয়ার পিছনে কারণ গভর্নমেন্টকে জিজ্ঞাসা করবেন কেন দেয় না, তারা একবারেই বলে দেবে এই মেয়েরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না।
দেখেন না, একটা ছেলে যখন প্রেমে ছ্যাঁকা খেয়ে বসে থাকে, আগে বিড়ি সিগারেট খেত না, গাঞ্জা খেত না, আফিম, হিরোইন, বাবা, ডাইল, ফেন্সিডিল কিছুই চিনত না। যখন প্রেমে ছ্যাঁকা খায় তখনও সবগুলোর সঙ্গে পরিচিত হয়। জিজ্ঞাসা করবেন কেন খাও, ডাক দিয়ে বলে ভাই বুকে আগুন জ্বলে। আজও মনে পড়ে মিমের কথা, আজও মনে পড়ে আফিয়ার কথা। কথা বলে না কেন? এই বুকের আগুন তো নেবানো লাগবে। শেষেও গান পর্যন্ত বলে ফেলছে, জ্বালাইয়া গেলা মনের আগুন, নেবায়া গেলা না। মেয়েরা তো আগুন জ্বালিয়ে দিতে পারে, ওনারা তো আর নেবাতে পারে না। ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র তো আর যেমন তেমন না। আল্লাহ বলেন একেবারে ভয়ঙ্কর। একটা মেয়ের চক্রান্ত যদি কোনো পরিবারে হয়, আপনি লক্ষ্য করে দেখবেন ওই পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক মাঠে মারা যায়। নিজের রক্তীয় বোনার বাড়িতে এসে জায়গা পায় না। কথা বলে না, বছরে ঈদে চাঁদে দাওয়াত দেবেন, তারপরেও আপনার এমন বউ বলে না ও সাতার দরকার নেই, অথচ ওর মা বাবার বাড়ির থেকে দুটেরাক আসলেও কোনো অসুবিধা নেই। আপনার মা বাবা পর্যন্ত একসঙ্গে থাকতে পারছে না। একটা পরিবারে যদি মেয়ের চক্রান্ত হয়, ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না, রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক থাকে না। কথা বলে না কেন? একেবারে সব তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কি এতটুকুনো কমন সেন্স নেই? এই মেয়েরা যদি সংসদে দায়িত্ব পায়, এরকম একটা চেয়ার পেয়ে যদি দায়িত্ব পালন করে, তাহলে তো এই দেশে ঘরে ঘরে আগুন জ্বলবে। এই জন্যই তো এই 32 বছর তারা দায়িত্ব পালন করেছে। 54 বছরের মধ্যে আমরা কোনোভাবে শান্তির তালবাসাও খুঁজে পাই নাই। আমরা খালি দেখেছি দাউ দাউ করে আগুন জ্বলেছে। আমার কথাগুলো কেউ রাজনীতি ভাববেন না। আমি রাজনীতি করার জন্য আসি নাই, বেলকুচিতে ইলেকশন করব এই জন্যও আসি নাই। আমি এসেছি আল্লাহর কোরআনের হক কথা প্রচার করতে। আমি চাই আগামীতে কোরআন দিয়ে দেশটা চলুক। আমি চাই আগামীতে ন্যায়পরায়ণ একজন শাসক, একজন বাদশাহ বাংলাদেশটা পরিচালনা করুক। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। কথা বলে না কেন? আমাদের প্রচেষ্টা তো এইটাই, চেষ্টা তো এইটাই। কারণ আমরা দেখলাম 32 বছর তাদের হাতে দিয়ে কিছু করতে পারলো না, বরং আরো অশান্তিতে বেড়েছে। 22 বছর পুরুষেরা জ্বালিয়েছে, এই জায়গার মধ্যেও তো আমরা শান্তি দেখতে পাই নাই। কথা বলে না কেন? কিছুটা কাজ করেছে, তারপরেও তারা ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানে সুন্দর করে একটা শব্দ লাগিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা উনি লেখে লাগিয়েছেন। চাচা এরশাদ আমার রংপুরের, উনি যখন দায়িত্বে ছিলেন, পল্লী বন্ধু যাকে বলা হয়, উনি দায়িত্ব পালনকালে মসজিদের যে কারেন্ট বিল আসতো এটা মওকুফ করে দিয়েছিলেন, উনি নিতেন না। ও বন্ধু, এরপর পরে ওনার আর একটা ভালো কাজ আছে, উনি রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি দিয়েছেন। এই কয়েকটা বাদ দিয়ে যা আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন, যা করেছে সব তো মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতি দিয়ে। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ তো কারো হাতে দেই নাই, আমার নিজের হাতে নিয়েছি। আমি আল্লাহ জানি দুনিয়ায় যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেয়, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। এজন্য আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজে বানিয়েছি, মানুষের যেন কল্যাণ হয়। আজ আমরা আল্লাহর আইনগুলো মাইনাস করে এই জমিনে আল্লাহর কোরআনকে বিদায় করে, ইসলামকে বিদায় করে শুধু শান্তির আশায় খুঁজে বেড়াচ্ছি। আমরা তো শান্তির তালবাসাও দেখতে পাচ্ছি না। যেখানেই আজ তাকাচ্ছি ওই জায়গায় দেখছি মানুষ হত্যা, আর যেখানেই তাকাচ্ছি ওই জায়গায় দেখছি চাঁদাবাজি।
এই কথা বলে। অক্টোবর মাসে নওগাঁয় মাহফিলে যাওয়ার পর পরে ডাক দিয়ে বলছে, ভাই এলাকার স্বনামধন্য ব্যক্তি, রাজশাহীতে 3টা ফ্ল্যাট আছে, 10 তলা ফ্ল্যাট, অনেক টাকা পয়সার মালিক। এই লোকটা প্রতিদিন সন্ধ্যাবেলা হলে পরে আনাইনার কাছে এসে এসে 2 লাখ করে টাকা চাঁদা নিয়ে যেত। এই যে নওগাঁর চোদ বাজার মান্দা থানার মধ্যে যেটা পড়েছে, কোনো কালে যদি যান এই গল্পটা কইরেন, উনি বলবে আপনাকে এই কথাটাই। ডাক দিয়ে বলছে, ভাই সন্ধ্যা হলেই 2 লাখ করে এসে চাঁদা নিয়ে যেত, কয়দিন আর দেবে? তাও প্রতিদিন, সপ্তাহে তো 7 দিন, হিসাব করেন তো 2 লাখ করে হলে 14 লক্ষ টাকা 1 সপ্তাহে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত চিঠি লেখছে যে আর সম্ভব না আমার দ্বারা। কিভাবে সম্ভব? আমি যেহেতু একা আছি এখন দেশে, আমার ছেলে মেয়েরা সব যেহেতু বাইরে, টাকা 2 লাখ করে দেওয়ার আমার দরকারও নেই, জীবনেও বেঁচে রাখার দরকার নেই। শেষে নিজে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছি। আরে ভাই, আজ আপনি যেখানে হাত দিচ্ছেন ওই জায়গায় আমরা এরকম অশান্তি দেখতে পাচ্ছি। আজ ওই জায়গায় এরকম দুর্নীতি, সিটারি, বাটপারি ছাড়া আর কোনো কিছুই দেখতে পারি না। এই বাংলাদেশে 54টা বছর এরকম করে পার হয়ে যাবার পর পরে 5ই আগস্টের পর পরে এই বাংলাদেশটা নতুন করে সুন্দর করে বিনির্মাণ করার একটা সুযোগ এদেশের টুপিওয়ালারা পেয়েছিল। কথা বলে না কেন? কিন্তু সে জায়গায় দেখেন কত টুপিওয়ালা জালেমদের পা এমন কায়দায় সেটে যাচ্ছে, এখন পর্যন্ত জালেমদের হয়ে স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছে, এই করবেন না, ওই করবেন না, এখানে ভোট দেবেন না, ওখানে দেবেন না। একথা বলে না। ওনাদের অন্য কোনো দল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অন্য কোনো দলের বিরুদ্ধে ওনাদের কোনো বক্তৃতা নেই। ওনাদের শুধু টার্গেট, ওনাদের শুধু একটাই মাত্র মিশন, এই দেশে আল্লাহর হুকুম, আইন, কানুন যেন বাস্তবায়ন না হয়। যেই দলটা এই জমিনে আলালাহুল খুল কলাম সৃষ্টি, যার জমিনে আইন চলবে তার, এটার পক্ষে স্লোগান দিয়ে এখনো যারা হাজারো নেতা কর্মীকে হারিয়ে মাটি কামড়ে ধরে টিকে আছে, অসংখ্য মামলা নিয়ে যারা এই জমিনে এখনো টিকে আছে, এই দলটাকে নিয়ে সবচাইতে বেশি ওদের মাথা ব্যথা। আমি বলছি বন্ধু, পর হিংসা নিষ্ক্ষয়। যতই হিংসা করেন না কেন, যতই কিছু করেন না কেন, আপনি সফল হতে পারবেন না। এই জমিনে যিনি বিজয় দেবে তিনি কে? আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান, ইসলামের ঘর বিদ্বেষী, এরা যতই চেষ্টা চালাক না কেন, যতই কিছু করুক না কেন, এই জমিন থেকে তারা কোনদিন আমার নূর, আমার কিতাব, আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বিদায় করতে পারবে না। বরং আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবই। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? সিরাজগঞ্জের মানুষ সকালবেলা গিয়ে একটা গাছের ডাল কাটবেন, সে যে কোনো গাছ হয় হোক, 7 দিন পরে গাছটা দেখার জন্য চলে যাবেন। যাওয়ার পরে তাকিয়ে দেখবেন ডাল কেটেছেন মাত্র একটা, ওই জায়গা থেকে হাজারো ডালের কুশি আল্লাহ বের করে দিচ্ছে। ঠিক তেমনি এই দুনিয়ায় একটা নেতাকে বিদায় করবেন, একটা দিন কায়েমের মুজাহিদকে বিদায় করবেন, এই 64টা জেলার মধ্যে কোটি কোটি দিনের মুজাহিদ আল্লাহ তৈরি করবে। নবীজির 2 জন পুত্র সন্তান আব্দুল্লাহর কাসিম বিদায় নেওয়ার পর পরে আবুল আহাব আর ওর স্ত্রী উম্মে জামিল সব জায়গায় প্রচারণা চালাচ্ছে, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ এই সেই। ঘরের মানুষ যদি কষ্ট দেয় এটা কলিজায় গিয়ে পর্যন্ত লেগে যায়, বাইরের মানুষ যদি কষ্ট দেয় অতটা মনে হয় না। কথা বলে না কেন? বিশ্বনবী মন খারাপ করে ফেললেন।
মন মরা হয়ে গেলেন আল্লাহর নবী আমার। এমন টাইমে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, নবী মন খারাপ করবেন না, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছে, এটা সুসংবাদ আপনার জন্য। এই সূরার 3 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, নবী দুনিয়ায় আজ যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, এরাই তো লেজ কাটা, এরাই তো নির্বংশ। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী আপনার 2টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো কি হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আপনার হাজার হাজার রুহানি সন্তান তৈরি হবে। কোন কাফের, কোন বেঈমান, কোন মুনাফিক, ইসলাম বিদ্বেষী নাস্তিকরা যদি আপনার মান আর শানকে অপমান করতে চায়, খাটো করতে চায়, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেবে, তারপরেও আপনার মান অপমান সহ্য করবে না। এখন এই যদি আমি আবু জাহেলকে গালি দেই, মানুষ আমারে বাহবা দেবে, কথা বলেন। আবু লাহাবকে যদি গালি দেই, মানুষ আমারে বাহবা দেবে, বলতে যাবে যে হুজুর ভালো, ফাইন, আরো দেন যা মন চাই। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, ও পিঠের চামড়া এই জায়গায় ছিঁড়ে ফেলা হবে। ঠিক তেমনি এই দুনিয়ায় আপনি একটা দিনের মুজাহিদকে বিদায় করবেন, একটা দিনের কর্মীকে বিদায় করবেন, মনে করবেন এই জমিন থেকে আর মনে হয় কেউ বেরোবে না, আর মনে হয় কেউ বলবে না আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো লাগবে। এটা রং ধারণা, এটা ভুল ধারণা। আপনি যত বিদায় করবেন তত পিপিলিকা শাড়ির মতো কাঁধে কাঁধ মিলিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবে। কারণ এটা তাদের মিশন, এটা তাদের টার্গেট। পৃথিবীতে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুমাত, কোরআনের আইন বাস্তবায়ন করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। কোন মানুষ যদি এটা অস্বীকার করে, অমান্য করে, ওর ঈমান নেই, ও বেঈমান। আমি 100% সিউরিটি দিয়ে বলছি, ও মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও যদি মরিয়ে যায় জাহান্নামের নিচে থাকবে। সাহাবীরা শোনার পর পরে ডাক দিয়ে বলছে, হে নবী জাহান্নামের নিম্নতম স্তরে কি বোঝায়? বলে উপরি ভাগ থেকে একটা পাথর যদি ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে মুনাফিকদের। বাইহাকির হাদিস, দুনিয়ায় যারা দিন প্রতিষ্ঠার চেষ্টা করবে না, দুনিয়ায় যাদের অন্তরে শাহাদতের তামান্না আসবে না, তার চাওয়া থাকবে না আল্লাহ আমি শহীদ হব, এই জমিনে দিনের বিজয় এর মাধ্যমে দিনের পথে লড়াই করতে গিয়ে আমি জীবন দেব, এই চিন্তা, এই প্রচেষ্টা যার অন্তরে দিলে আসবে না, রাসূল বলেন ও যদি মারা যায় ও মুনাফিক হয়ে মরবে। আজ আপনার চিন্তা নেই, বরং এই দুনিয়ায় যারা এই চিন্তা লালন পালন করে, জালেমদের কোটি কোটি টাকা খেয়ে আজ আপনি তাদের বিরুদ্ধে স্লোগান দেন। আমি বলছি সাবধান হন, হুঁশিয়ার হয়ে যান। সামনে এমন দিন লক্ষ্য করছে, শুধু দেখে রাখছি কিছু বলছি না, মরিয়ে যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না। আর কত জুলুম করবেন, আর কত নির্যাতন করবেন। বিশ্বনবী মার খেয়েছে, রক্ত ঝরেছে, ওই জমিন আল্লাহ রসুলের হাতে উঠিয়ে দিয়েছে। একথা বললেন না কেন? ঠিক তেমনি এই জমিনেও যত ইসলামপন্থী ওয়ালা মানুষদের রক্ত ঝরবে, যত দিনের মুজাহিদদের রক্ত ঝরবে, আর যেই জমিনে আলেমদের, দিনের মুজাহিদদের রক্ত ঝরে, এই জমিনটা আমার আল্লাহ তাদের হাতে উঠিয়ে দেয়। এজন্য তো 54 বছর পরে আর কাউকে দেখতে চাই না। একথা বললেন না কেন? কিসের নৌকার, কিসের কি, আর কাউকে দেখতে চায় না। এদেশের 64টা জেলার মানুষের একটাই স্লোগান, এই দুনিয়ায় আগামীতে এই 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এটার পক্ষে আমরা আছি তো নাকি? আবার রাগ হয়ে গেল কারো? মন খারাপ হলো? হইলেও আমি বলবো, আমার এটা বলা দায়িত্ব। আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি শুরুতেই আপনাকে একটা কথা বলেছিলাম, কোরআন তো এসেছে ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য। আজ যারা এটার বিরোধিতা করেন, যারা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে চায়, তাদের যারা উল্টা পাল্টা ভাবে
গালিগালাজ করেন, যারা বিনা কারণে কষ্ট দেন, একটা আয়াত মিলিয়ে বাড়ি চলে যান। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতের ব্যাখ্যা। এদিকে তাকান। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে, আমার আল্লাহ সিরিয়াল করে রেডি করেছেন। মুমিন পুরুষবাচক শব্দ, মুমিনাত এটা স্ত্রীবাচক। এক কথায় যেটা অর্থ দাঁড়াচ্ছে, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে ডাক দিয়ে বলেছে ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা দিয়েছেন হারিক। একেবারে জাহান্নামের কঠিনতম আযাব আর শাস্তি আস্বাদন করাবে কে? আরো জোরে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। শরীরে চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। দুনিয়ার আগুন যদি আমার এই মুহূর্তে হাতে লেগে যায়, এই হাতটুকুনে শুধু জ্বালা পোড়া করবে, এতটুকুনে। ডক্টরের কাছে গেলে ডক্টর ঔষধ লাগিয়ে দেবে, হাতের ব্যথা ভালো হবে, কথা বলে না। কিন্তু রসুল জানিয়েছেন জাহান্নামের আগুন যদি কারো হাতে লেগে যায়, মরণের পরে শুধু হাত জ্বলবে না, কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। আপনার বউ এত সুন্দর খাবার রান্না করে, খাবার থেকে এত সুন্দর ঘেরান আসে, খেতে পারেন না, অথচ জাহান্নামের মধ্যে আমার আল্লাহ আপনাকে খাওয়াবে ফুটন্ত পোড়া মোবিল তেল, রক্তপুষ, জাক্ষুম নামক এক ধরনের ফল। খেতে চাইবেন না, ক্ষুধার তাড়নায় খেতে বাধ্য। যখনই খাবেন গলায় আটকিয়ে যাবে। আর এই গরম জিনিসগুলো যখন মুখের কাছে আনবেন, নবীজি বলেন সাথে সাথে চামড়া গোশত যা আছে সবগুলো খসে পড়ে যাবে। আপনি যখন ওই অবস্থায় পান করে ফেলবেন, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সবগুলো তো বের হয়ে যাবে। ও বন্ধু, এখানে একটা পয়েন্ট আছে। এখানে যারা আলেম আছে, হাফেজ আছে, তারা আয়াতটার মিনিং ব্যাখ্যা করতে গিয়ে এ কথাটা আপনাকে বলবেই যে হুজুর আপনি এই জায়গায় একটা শব্দ বাদ দিয়ে ব্যাখ্যাটা করেছেন। এই শব্দটা না বললে পুরো আয়াতের ব্যাখ্যাটা পূর্ণাঙ্গ হয় না। হ্যাঁ, আমি এখানে একটা বিষয় আপনাকে বোঝাবো, এই জন্য সিগারেট রেখেছি। কারণ কোরআন তো গবেষণা করার বিষয়। এদেশে আজ কোরআনের গবেষণাগার হয় না, এদেশে আজ গবেষণা তৈরি হয় লালনের জীবনী নিয়ে। কত মন গাঁজা খেয়েছে একথা বলে না। মানুষজন যায় প্রতি বছরে যত মন গাঁজা ওই জায়গায় পাবেন। আরে ভাই, পুলিশ পাহারা দেয়, দাঁড়িয়ে আছে, ওনারা গাঁজা খাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত গাঁজা ট্রেনিং ওই জায়গায় প্রকাশ্যে চলছে যা বলার বাইরে। আল্লাহর ব্যাখ্যা আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো, কেন কোরআন নিয়ে গবেষণা হয় না, কেন চিন্তা ভাবনা হয় না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের যে কলব দিয়েছি, যে অন্তর দিয়েছি, এটাতে কি মরিচা ধরেছে, জং ধরেছে, না তালাবদ্ধ হয়েছে? কথা কার? আরো জোরে বলেন। কলব থাকার পরেও যাদের কলবে কোরআন নিয়ে গবেষণা হয় না, যাদের কলবের মধ্যে কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা হয় না, জিকির হয় না, ফিকির হয় না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে চিন্তা নেই। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিয়েছি দেখার জন্য, চিন্তা নেই। চোখ দিয়ে দেখার পরেও কলবে নেই, চিন্তা করতে পারে না। কান দিয়ে ভালো জিনিসগুলো শোনে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এ তো সার পাওয়ালা জন্তু চাইতেও খারাপ। একটা কুকুরের যা মর্যাদা আছে আল্লাহর কাছে, আপনার তো এটাও নেই। একথা বলেন, এটাও তো আপনার নেই। কারণ মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত সবকে দিয়েছে। আরো জোরে বলেন, জোর হলো না? আপনি একটা কুকুরকে যখন এক লোকমা খাবার খাওয়াবেন, আপনি তাকাবেন, এই কুকুরটা আপনার পিছে পিছে ঘুরবে, রাতের বেলা এসে আপনার বাড়ি পাহারা দেবে।
যত দূর আপনি যান না কেন আপনার পিছে পিছে ও যাবে। ওই যে আপনার খাবার খেয়েছে এক লোকমা, কোন নতুন মেহমানকে যদি বাড়ি নিয়ে আসেন, দেখা মাত্র ওই ঘেউ ঘেউ করবে আর ডাক দিয়ে বলবে, মালিক কারে নিয়ে এসেছো, যাচাই বাছাই করে ঘরে ঢোকাও, এর আগে দেখো এ চোর না বাটপার না ডাকাত না সন্ত্রাসী। এটা একটু চিন্তা ভাবনা করে বন্ধুত্বটা করো, বাড়ির ভিতরে নিয়ে আসো। একটা কুকুর, এত কিছু আপনি তাকে দিলেন না, আদর করে খেতেও দিলেন না, ময়লার স্তূপে শুধু আপনি এক লোকমা খাবার দিয়েছেন, একটা হাড় দিয়েছেন। এটা খাওয়ার পরে যদি আপনার সঙ্গে নেমো খারামি না করে, তামাম দুনিয়ার মালিক এত কিছু দেওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও আপনি আজ ওই মালিকের সঙ্গে নেমো খারামি করেই যাচ্ছেন। আপনার কবে বিবেক জাগ্রত হবে? আপনি কবে এই দুনিয়ার ময়দানে ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসবেন? আমার তো বুঝে আসে না। বুখারী মুসলিমের যৌথ হাদিস, ঈমান যেন বৃদ্ধি হয় এর জন্য বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা কোরআন খুলে খুলে পড়ছে। পাশের ঘরে ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটা লাফাদাফা করছে, তেলাটা বন্ধ করে দিয়ে সে ঘোড়ার ঘরে তাকিয়ে দেখছে, লাফেও না ঝাঁপেও না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার গিয়ে কোরআন পড়ছে, আবার লাফায়, আবার পরে আবার লাফায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, এই ঘটনা, আমার ঘোড়া তো শুধু লাফাচ্ছিল, হঠাৎ আমি দরজার সামনে তাকিয়ে দেখছি কোটি কোটি নক্ষত্র রাজিগুলো আমার দরজা বরাবর মিট 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 করে আলো দিচ্ছিল। নবীজি ডাক দিয়ে বলছেন, ও সাঈদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশে তারকারাজি হতে পারে, কিন্তু ওগুলো আকাশের তারকারাজি না, ওগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়ছিলে, এই ফেরেশতাগুলো তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। ঠিক তেমনি এই ময়দানে আমরা যারা বসে আছি, আমাদের নিয়ে প্রশংসা করছে কে? আরো জোরে বলেন, জোর হলো না? আমরা এবারে শব্দ নিয়ে একটু গবেষণা করব, এরপর পরে আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করব। এদিকে তাকান। এখানে যারা হাফেজ আলেম আছে জিজ্ঞাসা করেন, শব্দটুকুন হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু, এরপরে ফালাহুম আযাবু জাহান্নাম, এরপরে হারিক। আমার আল্লাহ জায়গায় কষ্ট আর বিপদে ফেলার পর পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করে, বিনা কারণে জেলে বন্দী করে মুমিন নর এবং নারীদের মাঝে এরকম কষ্টগুলো বিস্তার যারা করেছে, আল্লাহ পাক বলেন, এরা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, কথাকার। আরো জোরে বলেন। তাওবার ব্যাখ্যা কেন এই জায়গায়? মুফাসসিরে কেরাম যারা আয়াতের ব্যাখ্যা করেছে, তেনারা বলেছেন পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হাকুল্লাহ, কার হক? আরো জোরে বলেন, জোর হলো না? আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহর হক আদায় না করার কারণে আমার আল্লাহর কি কারো কাছে জবাব কৈফিয়ত দেয়া লাগবে? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। নবী, কিয়ামতের ময়দান তো এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছুই ঠেকবে না। আমি আল্লাহ যাকে সুপারিশ করার, কথা বলার অনুমতি দেব, শুধু সে বলতে পারবে। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আল্লাহর হকের ব্যাপারে ব্যাখ্যা তো এই, আল্লাহ যদি পুরো সিরাজগঞ্জের মানুষদের মাফ করে দেয়, আমার নীলফামারী জেলার মানুষদের কাছে কি কৈফিয়ত দেয়া লাগবে? এটা আল্লাহর হক, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ মাফ করলেই কি আর না করলেই কি সেটা তার বিষয়। কিন্তু আর একটা হক যেটা ব্যাখ্যা এসেছে, সেই হকটা হচ্ছে তো বান্দার। কথা বলে না কেন? আপনি তো এখানেই ধরা খাবেন। আল্লাহ তো এই জন্য এই জায়গায় সুম্মা লাম ইয়াতুবু দিয়েছে, এই জন্যই তো শব্দের আগে আল্লাহ দিয়েছেন মুমিনাত। স্ত্রীবাচক আর পুরুষবাচক শব্দ আল্লাহ তো খেলা করার জন্য বসায় নাই। তার মানে আল্লাহ বুঝিয়েছে, বান্দা আমার হকের পর পরে আর একটা হক বান্দার। তো
তোর এই হাতের দ্বারা, তোর এই জবানের দ্বারা, তোর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোন বান্দার হক যদি তুই নষ্ট করে থাকিস, তাহলে ওই বান্দার কাছে গিয়ে মাফ চা। বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমি আল্লাহ ওই হক মাফ করব না। অপরাধ যার কাছে হবে মাফ চাওয়া লাগবে তার কাছে। কথা বলে না, অপরাধ যদি আল্লাহর সঙ্গে হয়, আল্লাহর কোনো বিধান যদি লঙ্ঘন করে ফেলেন, আল্লাহর কোনো বিষয় যদি সীমা লঙ্ঘন করে থাকেন, তাহলে আল্লাহর কাছে মাফ চা। আল্লাহর হকের ক্ষেত্রে যা। আর বান্দার হক যদি আপনার দ্বারা নষ্ট হয়, বান্দা যতদিন না মাফ করবে ততদিন মাফ করবে না কে? মনে করেন এই লোকটাকে 3 বছর বিনা কারণে জেলে বন্দি করে রাখলেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনার এই কলমের একটা সাইন, আপনি কলম পাওয়ার পরে কলম হাতে নিয়ে একটা কলমের সাইন দিয়ে এনাকে জেলে রাখলেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি এনার বিরুদ্ধে সাক্ষী দিতে গেলেন। কিছু জানে না, ভালো মানুষ, শুধু অন্তরে তামান্না এনেছে, চিন্তা এনেছে, এই দুনিয়াটা চালানো লাগবে আল্লাহর কোরআন দিয়ে। এতটুকুন অপরাধ। রাজাকার জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে 3 বছর কারাগারে আটকালেন। কিছু জানে না। এই 3 বছর ওনার পরিবারের অধীনস্থ যারা আছে কান্নাকাটি করছে। ওনার মা এনার শোকে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এরকম কত পরিবারে দেখেন তো আপনি এই কষ্টটা চালিয়েছে। মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে আমি কথা বলি, মানুষ আমারে কত জায়গায় দ্বিতীয় আমির হামজা পর্যন্ত বলে থাকে। আসলে হামজা ভাই কোথায় আর আমি কোথায়? হামজা ভাইয়ের যা যোগ্যতা, আমি তো আজ পর্যন্ত অতদূর অর্জন করতে পারবো কিনা। আসল তো সব সময় আসল হয়, একথা বলে না। তেনার সম্মান মর্যাদা আল্লাহ যা দিয়েছে আরো কোটি গুণে যেন বাড়িয়ে দেয়। আগামীতে যেন কুষ্টিয়া সদর বীর খেদমত করার তৌফিক দেয়। আমি তো দেখা করতে গিয়েছিলাম, জেলে থাকতো ওনার মা বাবার সঙ্গে। আমার দৃশ্যটা মনে পড়ে। যেহেতু মায়ের কান্নার কথা বললাম, এই বিষয়টা বললে আপনি ভালো বুঝবেন। বাড়িতে আসরের নামাজের পর পরে বসে আছে, শুয়ে আছে। ওনার একটা স্টাডি করার মতো লাইব্রেরি আছে বাড়ির মধ্যে, গ্রামের বাড়িতে। ও লাইব্রেরির মধ্যে বসে বসে পড়াশোনা করছে। এমন সময় একটা হাইস গাড়ি নিয়ে বলছে আমরা মাহফিলের ডেট নেব। এ কথা বইলেই ভিতরে প্রবেশ করে আমির হামজা ভাইকে লুঙ্গি গেঞ্জি পরা অবস্থায় বের করে নিয়ে গিয়েছে। কিচ্ছু জানে না কোথায় নিয়ে যাচ্ছে, কোন দিকে হাঁটা দিচ্ছে। রাস্তায় যদি মেরে ফেলতো তাও তো কিছু করার ছিল না। আপনি আন্দাজে তার বিরুদ্ধে কথা বলেন, আপনি আন্দাজে জালেমদের পাশে টাকা খেয়ে তাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেন। আরে ভাই, দিনের জন্য তিনি যে আত্মত্যাগ, তিনি যে স্যাক্রিফাইস গুলো স্বীকার করেছেন, আপনি তো একদিনও করেন নাই। তো নিজে দেখা আমার এই চোখ দিয়ে। ওনার বাবা একদিকে দাঁড়িয়ে কাঁদছে আর ওনার মা তো হাউ মাউ করে কাঁদছে। আমার অডিও আলোচনা যখন শোনাচ্ছিল, বলছে এটা আমার ছেলে। আমি এক বাক্যেই বলে দিচ্ছি এটা আমার ছেলে। শেষে চেহারা যখন দেখিয়েছে, তখন আমার চেহারার দিকে একবার তাকায় আর একবার ভিডিওটার দিকে তাকায়। বুকের জড়িয়ে নিয়ে ওনার বাবা হাউমাউ করে কাঁদছিল। আমি তো এই মাজলুম পরিবারটার দিকে তাকিয়ে দেখেছি, ছোট ছোট মেয়েগুলো পর্যন্ত কান্নাকাটি করেছে। তাদের বাবার তো অপরাধ ছিল না, কথা বলে না কেন? শুধু অপরাধ এ জমিনে কোরআনের হক কথাগুলো জাতির মাঝে উপস্থাপন করা। কোরআনের পাখিকে 13 বছর আটকালো বিনা কারণে, জীবন থেকে কেড়ে নিলেন 13 বছর। আমির হামজা ভাই জীবন থেকে 3 বছর, সাফ হোসেনার জীবন থেকে 3 বছর। এরকম যত মানুষের জীবন থেকে আপনি এরকম করে কেড়ে কেড়ে নিলেন। এ বছরগুলো, সময়গুলো বান্দা যদি মাফ না করে, বান্দা যতক্ষণ মাফ করবে না, কান্নাকাটি করে আল্লাহর আদালতে মরে গেলেও আল্লাহ আপনারে মাফ করবে না। কারণ আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে হকের ক্ষেত্রে আমার না, এটা আমির হামজার। একথা বলে না, এটা শহীদ আল্লামার, এটা শহীদ মতিউর রহমান নিজামীর, কাদের মোল্লার, কামরুজ্জামানের,
বিনা কারণে তোমরা তাদের ফাঁসি দিয়ে মেরেছো, এটা তাদের হক। তারা যতদিন না মাফ করবে ততদিন মাফ করবে না কে? আরো জোরে বলেন। জোর হলো না? তাহলে আজকের পর থেকে আপনার এই হাতের দ্বারা, আপনাদের এই জবানে, আপনার ব্রেন বুদ্ধির দ্বারা কোন মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, বন্ধু আমি বলছি গিয়ে মাফ চান। এখনো সময় আছে, মা বাবার হক আদায় না করলে মাফ চান। আপনার পাড়া প্রতিবেশীর কারো হক যদি আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, গিয়ে মাফ চান। অথবা মরার পরে এইটার জন্য আপনাকে ধরা খাওয়া লাগবে। এই হক যারা নষ্ট করেছে যুগের পর যুগ, এদের যারা সাপোর্ট করেছে, এদের যারা এখন পর্যন্ত সাফাই গেয়ে যাচ্ছে, এই যে ফখরুল নামে একজন আছে আমাদের ওদিকের, ঠাকুর গায়ে বাড়ি, এক পা কবরে যাচ্ছে, তারপরেও শিক্ষা হচ্ছে না। উনি বক্তৃতায় বলছে যে আওয়ামী লীগের যত মামলা আছে, যত কিছু আছে, সব আমরা উঠিয়ে নেব, আপনাদের গায়ে কেউ ফুলের টাকাও দেবে না। আপনি তো জালেমদের কোটি কোটি টাকা খেয়েছেন, নতুবা এই মুখ দিয়ে তো আপনার এ কথা বের হয় না। কথা বলেন, আপনি একটার পর একটা এরকম কথা বলেন, আবার জাতি যখন চেপে ধরে তখন বললেন যে কখন বললাম, আমি তো বলি নাই। আপনি তো এই কোয়ালিটির মানুষ আমি জানি। ও সিরাজগঞ্জের মুসলমানেরা কান খাড়া করে মিলিয়ে যাবেন আমার এই ভয়ে। বান্দার হক এরকম করে নষ্ট করার সঙ্গে যারা জড়িত, এরকম বান্দার হক যারা নষ্ট করেছে যুগের পর যুগ, এখন পর্যন্ত যারা করে যাচ্ছে, আর এদের যারা সাফাই গেয়ে যাচ্ছে, এদের যারা সমর্থন করছে, আমি বলছি একটু দেখে শুনে বন্ধুত্বটার হাত বাড়ান। আসরের নামাজের পরে দুইজন ফেরেশতা আসলেন পয়গম্বর লূতের কাছে, এসে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে এই জায়গা থেকে আপনি ভেগে যান, নিরাপদ জায়গায় যান। ইল্লাম রাতা, আপনার স্ত্রীর নেবেন না। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ, উনি মনে হয় চরিত্রহীনা। কোন মুফাসসির আয়াতের তাফসীর করতে গিয়ে কথা বলতে পারেন না, কারণ নবীদের রক্তগুলো হচ্ছে পবিত্র। এই পবিত্র রক্তের মধ্যে আমার আল্লাহ কোনো হারাম রক্ত প্রবেশ করাবে না। একেবারে পবিত্র রক্ত, এখানে হারাম রক্তর মিশ্রণ হবে না। সব মুফাসসিরেরা একমত, নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, উনি চরিত্রহীনাও না, শুধু তলে তলে ওই সময় যারা সমকামিতাকে দাঁড় করিয়েছিল, যারা সমকামী ছিল তাদের সাপোর্ট করত, শুধু তলে তলে তাদের সাপোর্ট করার কারণে আমার আল্লাহ বলছেন, নবী আপনার স্ত্রীরে নেবেন না, এ বাদ দিয়ে যারা ঈমান এনেছে তাদের নিয়ে নিরাপদ জায়গায় যান। শেষে আমার আল্লাহর গজবে পড়ে মরিয়েছে, কথা বলে না কেন? এজন্য বলছি আপনাকে আমি, সতর্ক হন, সাবধান হন। ধানের সঙ্গে কিন্তু ধানের সিটা ফাটাও যায়। এজন্য আপনি বন্ধুত্ব করিয়েন না, আগে যার তার সঙ্গে মিশিয়েন না, সম্পর্ক তৈরি করিয়েন না, ভালোবাসার বন্ধন যার তার সঙ্গে করিয়েন না, ধরা খাবে। যেহেতু আমরা শুরুতে একটা শব্দ উঠিয়েছিলাম ইনসাফপূর্ণ রাষ্ট্র সমাজ গঠনের ব্যাখ্যা আকারে, আগামীতে আমরা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জমিনে দিনের বিজয় দেখার জন্য, যারা চেষ্টা করছি রক্তের বিনিময়ে ইসলামের পতাকা যারা ওড়াতে চাচ্ছে আগামীতে, কোরআন দিয়ে যারা এ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে বাতুলিয়া চালাতে চাচ্ছি, এই পয়েন্ট আকারে আমি 3টা পয়েন্টের কথা বলছি। আমাদের মাঝে যতদিন না এই পয়েন্টগুলো এক না হবে ততদিন এদেশে সম্ভব না। তার প্রথম নাম্বারে হচ্ছে ঐক্যতা লাগবে আমাদের মাঝে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত যেমন আনা আকিমুদ্দিন, দিন কায়েম করো, তাতাফাররাকু ফি, কোন দলাদলি মারামারি কিছু চলবে না, হিংসায় যেন না থাকে। আমি তো 5 আগস্টের পরে তাকিয়ে দেখতে পাচ্ছি এদেশে হিংসা আর কি, রাজনীতির প্রতি হিংসা বেশি শুরু হয়েছে। হিংসা কারে কয়, কারে হিংসা কয়? 17টা বছর একে টেবিলে বসলে, নাস্তা পানি করলে, কথা বলে না কেন? একের সঙ্গে হাঁটা চলা হলো, একের সঙ্গে কথাবার্তা হলো, নিজের শুধু স্বার্থের জন্যে এখন উল্টা পাল্টা কথা বলছেন।
এখন উল্টা পাল্টা নিজের মন মতো আপনারা চলছেন, নিজের মতো করে ফতোয়া দিয়ে যাচ্ছেন, নিজের মতো কিছু জালেম আলিম তৈরি করে। আজ প্রতিহিংসাটা বেশি। এই জন্যই তো পদে পদে আজ আমরা মাইর খেয়ে যাচ্ছি মুসলমানেরা। আমাদের মাঝে মেইন সমস্যা ঐক্যতা নেই। কথা বলে না, ইসলামী যে দলগুলো আছে এ বাংলাদেশে, হেফাজত, চরমনাই, জামাত, জমিয়ত, এরকম সিরিয়াল আকারে যতগুলো ইসলামী দল আছে, আপনারা কিন্তু দেখেছেন চরমনাইয়ের পীর সাহেব উনি ওনার জবান দিয়ে একটা কথা বলেছিলেন। ওনাদের হাত পাখার যে সম্মেলন হয়েছিল ওই সময়ে ঢাকার বড় মাঠে, যে আগামীতে যদি টুপিওয়ালারা মুনাফিকি না করে তাহলে ইসলাম শতভাগ ক্ষমতায় যাবে। ওনার কথাটা তো খাপের খাপ মুনতাজের বাপ মিলে গিয়েছে। আজ মুনাফিকি হচ্ছে, কারণ এই দেশে আজ আপনি তাকান কত মানুষ দলে দলে বিভক্ত হয়ে গিয়ে নিজের চেয়ার শুধু দরকার, ঐক্যতা মাঠে মারা যাচ্ছে। আজ হিংসা হচ্ছে, শুধু মওদুদি দালাল এই সেই কথা বলে না, শেষে মুখের ভাষা পর্যন্ত খারাপ করে গালি দিচ্ছে, অমুকের মা এরকম, অমুক এইরকম পোলা। আপনাদের লজ্জা লাগে না? হিংসা যার অন্তরে আছে ও তো আলেমই হতে পারে না, ওর আবার কিসের আলেম? একটা কাঠ যেমন জ্বলন্ত, একটা অঙ্গারকে, আগুন যেমন একটা কাঠকে নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে দেয়, হিংসা যার ভিতরে আছে ঠিক তেমনি এই হিংসা তো তার জীবনের ভালো আমল পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। আপনি কিসের আলেম? যতদিন না আমাদের মাঝে ঐক্যতা না আসবে, যতদিন না আমরা হাতে হাত রেখে এক কাতারে আসতে না পারবো, ততদিন সম্ভব না। কিন্তু আমরা তো এক কাতারে আসতে পারি না, আমাদের হিংসা হয় বেশি। একটা গল্প বলছি, এটার সঙ্গে খাপের খাপ মুনতাজের বাপ দেখবেন মিলে যাবে। এক লোক মাঠের মধ্যে গিয়েছে কাজ করার জন্য, যাওয়ার পরে জমিতে লাঙ্গল চাষ দিচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখছে লাঙ্গলের সঙ্গে একটা পিতলের জগ আটকিয়ে গিয়েছে। জগটা হাতে নেওয়ার পরে নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করা মাত্রই, আঘাত পাওয়া মাত্রই ওর ভিতর থেকে একটা দত্ত বের হওয়ার পরে লাফালাফি করছে। ডাক দিয়ে বলছে, এই তুই কে? বলে, আমি আপনার গোলাম আর আপনি আমার মালিক, আমার কাছে যা চাইবেন তাই দেব। বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই আমারে যা চাবো আমি তাই দিতে পারবি? বলে, হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান আপনি একটাই পাবেন, পাড়া প্রতিবেশী যারা আছে ওরা দুইটা করে মোবাইল পাবে। বলছে, আমার দরকার নেই, তুই আয়, এর ভিতরে আয়, এখানে রেখে গেলে না জানি আবার কে নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার পরে বাড়ির গিন্নিরে বউরে ডাক দিয়ে বলছে, ওগো এটা যত্ন করে রাখবা, খবরদার এটা নিয়ে গবেষণার দরকার নেই। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবে আরো বেশি করে করে। স্বামী বাইরে যেতে না যেতে বের করে ঘষা দিয়েছে, দত্ত বের হওয়ার পরে লাফালাফি করছে। বলছে, কি চান? বলে, আমার এই লাগবে, ওই লাগবে, বাড়ি লাগবে, হাতের গহনা লাগবে, সোনার গহনা লাগবে, গলার হার লাগবে, নাকের নথ লাগবে, হাতের লুড়ি লাগবে, কসমেটিক এই লাগবে, ওই লাগবে। মহিলার তো আর জানা নেই যে আমি তো মাত্র একটা করে পাচ্ছি 1 পিস, আর পাড়া প্রতিবেশী তো 2 পিস করে পাচ্ছে। ও তো জানে না, নিজের মন মতো চেয়ে যাচ্ছে। কৃষক বেটা বাড়ি এসে তাকিয়ে দেখছে, সর্বনাশ, বাড়ি তো আর বাড়ি নেই, এ তো বিশাল রাজপ্রাসাদ। নিষেধ করলাম আমি তোমারে, শুনলে না। তুমি তোর হাকিকতে জানো না, বের করে নিয়ে এসো তাড়াতাড়ি, কোথায় রেখেছো? ওইটা সামনে আনার পরে ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, জাফানা কি চাই? কি চাই মানে, তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ ওর টেন্ডেন্সি এটা, আমার যদি এখন 1 চোখে বেটা কানা করিয়ে দেয়, অন্ধ করে দেয়, পাড়া প্রতিবেশী 2 চোখ অন্ধ হবে। আমাদের মাঝে এইরকম হিংসা, টুপিওয়ালা টুপিওয়ালা, কথা বলে না কেন? আমরা টুপিওয়ালা টুপিওয়ালা আমরা এক নেই, মিলের কাতারে নেই।
তিনজন সাধারণ মানুষ রিক্সা চালিয়ে খায়, খাওয়ার পরে রাতে ঘুমাতে দেবেন একটা বেটে, ওরা ঘুম পারবে না ডেকে। আর তিনটা টুপিওয়ালাকে এক জায়গায় বসাবে, মারামারি গুতোগুতি কিলে কিলে শেষে মসজিদ ভাগাভাগি। এইটাই তো আমাদের মাঝে নেই, এই ঐক্যতা নেই। অথচ আল্লাহ বলেন সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাও এই দুনিয়ায় আমার পথে লড়াই করো, সংগ্রাম করো। কেমনে করবা? হাতে হাত রেখে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে ভাই ভাই পরিচয় দিয়ে এই জমিনে ইসলাম বিজয়ী করার জন্য লড়াই করো, সংগ্রাম করো। কিন্তু আজ আমরা হিংসা দিয়ে অন্তরটা ভরিয়েছি। সফান এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয়েছে সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াত। সফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। দ্বিতীয় নাম্বার স্টেপে আমাদের যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে যত মুসলিম আছে সবার মুখে একটা স্লোগান হবে, আমরা দিন কায়েমের মুজাহিদ। কে বিএমপি, কে জামাত, কে চরমনাই, কে জমিয়ত, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি আমরা দেখার বিষয় না। যেহেতু আমরা মুসলমান, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান। মুসলিম শব্দের অর্থ তো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আমরা আত্মসমর্পণ করব, স্যালেন্ডার করব, একে অপরের প্রতি ক্ষমাশীল হব। কাফের বেঈমানদের যত অনুষ্ঠান আছে এইগুলোর প্রতি আমরা কঠোর হব। এই সিদ্ধান্ত নিয়ে মুসলিম জাতি যখন সব হিংসা বিদ্বেষ বাদ দিয়ে একটার দল করবে, এক কাতারে এসে দাঁড়াবে, একটা প্ল্যাটফর্ম গঠন করবে, স্লোগান যখন দেবে, এ জমিন যার, হুকুম চলবে তার, আপনি তাকাবেন 1 ঘন্টার মধ্যে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব। সিরাজগঞ্জবাসী, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি 3 নাম্বার পয়েন্টে, যেহেতু আমাদের দল লাগবে, একটা দল থাকলে তো দলের নেতা লাগবে। নেতা কে হবে? কোনো গাঁজাখোর, ক্লিন শেভ করা, দাড়ি কাটা, টাকনুর নিচে কাপড় পরা, নিজের বউ থাকার পরে অন্যের বউ নিয়ে হোটেলে রাত কাটানো, রাস্তার টাকা ডেলিভারি মানে খেয়ে যাচ্ছে একাধারে। ইউনিয়ন পরিষদ গুলোতে এমনও নেতার দাপট, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না এর চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানাতে। 14 দিন ঘোরা লাগছে ওনাদের পিছে, টাকা ছাড়া কেউ তো কোনো কিছু করতেও ছাড়ে না। কথা বলে না কেন? এখন নেতা কি হবে? কোরআন তো বলেই দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে না, আতিউ শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, উলিল আমর যারা তাদের নামের আগে আমার আল্লাহ দেয় নাই। না দেওয়ার পিছনে কারণ আছে, কারণ এই দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রসুলের পর পরে কারণ নেতৃত্ব যদি আপনি মানতে চান, কারণ নেতৃত্বের পিছনে গিয়ে যদি দাঁড়াতে চান হাতিয়ার হিসাবে, তার পাশে থেকে যদি স্লোগান দিতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রসুলকে মানে কিনা। আজ বাংলাদেশে আপনি এরকম করে নেতা মানতে শুরু করেন, দেখবেন এই দেশে কালকেই অনেক নেতা ডাস্টবিনে জায়গা হবে। আজ আমরা মানতে পারি না। বিশেষ করে যুবক যারা আছো, তোমাদের তো ইসলামে সবচাইতে বেশি অবদান, তোমাদের রক্ত তো গরম। শুধু সিঙ্গারা দেয়, 500 টাকা দেয়, এই লোভে দৌড়াও। এক ছেলে দেখলাম কাইন্দে মরিয়ে যাচ্ছে, ভাই বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার ওয়াইফ, আমার স্ত্রী আছে, 500 টাকা দেবে এই জন্য মিছিলে নিয়ে এসেছে। এই যে 13 তারিখের মিছিল গেল, কাইন্দে মরছে। যুবক, কার পিছনে দৌড়াও, কার আদর্শ মেনে নাও? এই দুনিয়ায় যে নেতা আমার আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনের কথা শোনার পরে রাগ করে, যে নেতা রসুলের আদর্শ রাখে না, ও নেতার মুখে ঝাঁটার চাইতেও বাড়ি দরকার। আজ আমরা এরকম নেতার পিছনে যুবকেরা আছি, এরা তো বোঝে না এই যুবকেরা আছে, নেতারা শুধু এদের ব্যবহার করছে, সময় মতো ব্যবহার করছে। একথা বলে না, সময় শেষ, প্রয়োজন শেষ, ডাস্টবিনে ছুঁড়ে মারবে। তোমার হাতে এই সময় শোভা পায় কলম, তোমার হাতে এই সময় শোভা পায় বই, কোনো অস্ত্র না, কোনো মাদক না।
আর তুমি নেতার পিছনে স্লোগান দিয়ে এমন কায়দায় গাঁজাখোর হয়ে বসে আছো, হিরোইন ডাইল বাবাখোর হয়ে বসে আছো, তোমার চেহারা দেখলেই তো ভয় লাগে। কিসের দল তোমার? কিসের রাজনীতি তোমার? কোন নেতার পিছনে রাজনীতি করো? কোন নেতার দল করো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে কিয়ামতের নেতার সঙ্গে। নেতা যদি বিশ্বনবীর আদর্শে ধারণ করে নেতা হতে না পারে, এরকম নেতা মানা যাবে না, না না। সে যাই হোক, আমার বাবা হলে হোক, মানা যাবে না, জায়েজ নেই। নেতার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো। একটা মসজিদের ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, হুজুরের গলার কণ্ঠ কেমন? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সব কটা বসেছে, এলাকার লোকজন। হুজুরের দাড়ি নেই, একথা বলুন না। আমার দেখেন তো খুব অল্প দাড়ি না, সাত দিয়েও দাড়ি হয় না, তাও এই কটা হয়েছে। গিয়েছি এক মসজিদে জুমার পড়াতে, ইন্টারভিউ নেছে, হুজুরের দাড়ি নেই। আমি বললাম কি করবো, আমার তো সাত দিয়েও দাড়ি হয় না, আর আপনারা তো দাড়ি কেটে কুল পান না, দাড়ি না হলে আমি করবো কি? আমার দোষ? হ্যাঁ, দাড়ি নেই আপনার। সেটা বলছে আপনার ইমামতিকে সালাম, আপনি ওই নিয়ে থাকেন। শুধু দাড়ি না থাকার কারণে যদি মসজিদে না নেন, কণ্ঠ ভালো না থাকলে যদি মসজিদের ইমামতিতে না নেন, বিয়ে না করলে যদি মসজিদের ইমামতিতে না নেন, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে দেখছেন একটা ইমামের, আর পুরো সমাজটা যার হাতে উঠাচ্ছেন, ও যে ডাইল খেয়ে বেড়ায়, ও যে মদ খেয়ে বেড়ায়, ও যে অন্যের মেয়ে নিয়ে রাইট কেটে বেড়ায়, এটা তোর চোখে পড়ে না? এরকম গাঁজাখোরের হাতে পুরো সমাজ উঠিয়ে দিয়ে উনি তসবির টানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাত আমার ঠেকায় কি? কথা বলেন না কেন? এ ধান্দা নিয়ে আসেন না, মরিয়ে দেখেন বাটাম ফাটাবে আল্লাহ মরার পরে। এই তিনটা পয়েন্ট আল্লাহ পাক যেন আমাদের মানার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, বলেন আল্লাহু আকবার। সিরাজগঞ্জবাসী, আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছিল, আপনি বলবেন সূরা আনকাবুত 2 নাম্বার আয়াত থেকে। প্রথম আয়াতটা হচ্ছে হরফে মুকাদ্দার, কোরআনের 29 জায়গায় আছে আলিফ লাম মিম, ইয়াসিন নুন হামিম, এরকম করে করে 29 জায়গায় এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দার। এগুলোর অর্থ একমাত্র জানে কে? আরো জোরে বলেন। এবার নিচের যেহেতু আয়াতটা আমাদের তেলাওয়াত, এই আয়াতটার ব্যাখ্যা আমরা করব। আনকাবুত মানে মাকড়সা, আল্লাহ মাকড়সার নামে সূরা দিয়েছে। আবার দেখবেন কোন জায়গায় আমার আল্লাহ ফিল মানে হাতি, হাতির নামে সূরা দিয়েছে। আবার কোন জায়গায় দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের পিঁপড়ার নামে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ ধারাবাহিকতায় কোরআনটা সাজিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন উদাহরণ, এমন কোন এক্সাম্পল নেই যেটা কোরআনে উল্লেখ করতে আল্লাহ বাদ দিয়েছে। সিরাজগঞ্জবাসী আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলছে, মানুষ কি মনে করেছে এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে আইয়াকুলু আমান্না, এই ঈমানের ঘোষণা দিলেই আমি আল্লাহ তাদের ছেড়ে দেব? কথাকার অহুম লা ইফতানুন,
অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদের পরীক্ষা করে দেখলাম না তারা খাঁটি ইমানদার কিনা। এখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো পরীক্ষাই করলাম না। একটা ছাত্রকে যেমন ভালো না মন্দ লেখাপড়ায় পারে কি না এটা যাচাই বাছাই করার জন্য শিক্ষক যেমন ক্লাস টেস্ট পরীক্ষা নেয়, সপ্তাহে 7 দিনে একদিন হলেও এটার মাধ্যমে যাচাই বাছাই হয়। 10টা ছাত্র থাকলে এখান থেকে উনি বুঝতে পারে কে ভালো পড়াশোনা করে। কথা বলেন। ঠিক তেমনি আমার আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে আইয়াকুলু আমান্না, জবান দিয়ে শুধু বলবে আমরা ঈমান এনেছি, এ ঘোষণা দেবে আমান্না আমরা ঈমান এনেছি। অথচ আল্লাহ বলেন আমি এখনো পরীক্ষা করলাম না। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি আল্লাহ পরীক্ষা করব তাদেরকে এই দুনিয়ার ময়দানে প্রথম নাম্বারে খাউফ, ভয় দিয়ে। জালেমদের মাধ্যমে আমি আল্লাহ ভয় ভীতি তৈরি করব ইমানদার যারা হবে তাদের অন্তরে। কেমন ভয়? হয়তো মৃত্যুর ভয়, হয়তো মামলার ভয়, জেল জরিমানার ভয়। কারণ এখানে খৌফ মানে সাধারণ ভয়। হাক্কাতুকাতিহি আমানুত্তাকুল্লাহ, আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজগুলোকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নাম। আর এখানে খৌফ মানে সাধারণ ভয়। বাঘ দেখলে যেরকম মানুষ ভয় করে, সাপ দেখলে যেরকম মানুষ ভয় করে, আমার আল্লাহ বলেন আমার ইমানদার যারা হবে আমি আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এরকম ভয় দিয়ে পরীক্ষা করব। এটাতে যদি উত্তীর্ণ হতে পারে আমি আল্লাহ ওর ইমানটা আরো মজবুত করে দেব। আমার বন্ধুরা, এই জন্যই তো এই দুনিয়ায় যারা সত্যিকারের ইমানদার ওরা ফাঁসির রায় হয় তারপরেও ভয় পায় না, এক চুল পরিমাণ বিচলিত হয় না। মুফতি আমির হামজা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে এই জাতির মাঝে বলেছিলেন শহীদ মীর কাশেম আলীর ঘটনা। কি ঈমান এনেছিলেন। 3 ঘন্টা পরে ফাঁসি হবে, ডাক দিয়ে বলছে কারারক্ষী ভাই আমার তো 3 ঘন্টা পরে ফাঁসি, আমাকে তো নিয়ে যাওয়া হবে ফাঁসি দড়িতে, জীবন দেওয়া লাগবে। আমার একটা আবেদন তোমার কাছে, এই জেলখানার এই কুটুরির মধ্যে আমি 2 ঘন্টা ঘুমাবো। ছেলে ব্যারিস্টার আরমান আজমি গুম হয়ে আছে, যেমন তেমন ছেলে না, একেবারে সেই রকম পর্যায়ে ছেলে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তারা তৈরি করেছিল। ব্যারিস্টার, আপনার একটা ছেলেকেও তো আপনি ব্যারিস্টার বানাতে পারবেন না, ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। অত সেনা ছেলে ব্যারিস্টার ওই সময় গুম হয়ে আছে, বাবা হিসাবে খোঁজ খবরও নিতে পারছে না যে কোথায় আছে আমার ছেলে। শেষে নিজেই তো ফাঁসির দড়ির আসামি হয়ে গেল। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, 3টা ঘন্টা এখান থেকে বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। এত চাপ মাথার মধ্যে, ইনি ওই অবস্থায় ওই জায়গায় ঘুমিয়ে পড়লেন। কারারক্ষী বলছে আমি তাকিয়ে দেখছি উনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন, বিচলিত হলেন না। ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম স্যার ওঠেন, উনি উঠলেন। সুন্দর করে পরিপাটি হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার হাতটা ধরে বলছে চলেন এবার যাওয়া যাক। এতটুকুনো মনের মধ্যে বিচলিত নেই, চেহারার মধ্যে চিন্তার ছাপ নেই যে লোকটা ফাঁসির দড়িতে জীবন দিবে একটু পরে, এনার জীবনের আলোটা নিভিয়ে দেবে, এনাকে একটু পরেই তো ফাঁসি দিয়ে মারা হবে, এই ভয় ওনার মধ্যে নেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এ মানুষদের ইয়াকিন বিশ্বাস এটাই, সবার প্রথম আল্লাহ মরণ বানিয়েছে, আমাকে তো মরা লাগবে। কথা বলে না কেন? সেটা আজ হোক কাল হোক। আর যে ফাঁসির দড়িটা আমার জন্য বানিয়েছে তো ফাঁসির দড়ি না, এটা তো ফুলের মালা। সুবহানাল্লাহ বলতে পারে না? এটার এপারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত। এজন্য তারা হাসতে হাসতে জীবন দিয়েছে, এরপরেও জালেমদের এই ভয় ভীতি দেখে পরোয়া করেন নাই। বিশ্ব নবীকে যখন বলেছিল নবী আপনাকে হত্যা করব, নবী আপনাকে হত্যা করব, নবীজি আমার একটুকু বিচলিত হন নাই।
নবীকে যখন বলেছিলেন হে নবী আপনাকে জেলখানায় বন্দী করব, নবী বিচলিত হন নাই। নবীজিকে যখন এই ডাক দিয়ে বলেছে নবী এই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেব, রাসূল একটু মন খারাপ করেছিলেন, কষ্ট পেয়েছিলেন। কারণ দেশ প্রেম এটা ইমানের একটা অংশ, ইমানের ৭০টার অধিক শাখা পোশাখা আছে। কারণ আল্লাহর ব্যাখ্যা অখানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ইমানদার হয় আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ও বাংলার মুসলমান, তাহলে ১ নাম্বার ভয় ভীতি দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে, ২ নাম্বারে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবে, ৩ নাম্বারে ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করবে, ৪ নাম্বারে জীবনের মাধ্যমে পরীক্ষা করবে, ৫ নাম্বারে সন্তান দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবে। এরকম সিরিয়াল করে এসেছি। আমার আল্লাহ যেন এই পরীক্ষাগুলোতে আমাদের সবাইকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।